ওয়েলকাম গ্রাফিক্স এর পক্ষ থেকে সবাইকে। আজকের আমার প্রথম ক্লাস এমএস পেন্টের ওপর। আমি তোমাদেরকে দেখাবো আজকের এমএস পেন্টের ইন্টারফেস এবং কিছু টুল সম্পর্কে। আমরা প্রথম এমএস পেন্ট ওপেন করব কম্পিউটার থেকে। কম্পিউটার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর কি প্রেস করবে। এখানে জাস্ট এমএস পেন্ট লিখে ওকে বাটনে ক্লিক করবে। তো আমাদের এখানে এমএস পেন্টের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আমি এই ইন্টারফেস সম্পর্কে কিছু বলছি না, এটার জন্য আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট শেয়ার করছি, এটা একটু দেখে নিও। আমাদের স্ক্রিনশটটা এখানেই রয়েছে, বড় করে দিই। এইখানে প্রত্যেকটা সেকশান নাম দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখে নিও তোমরা। তো বেশি কথা বলে সময় নষ্ট করব না, আমি আজকের তোমাদেরকে একটা ড্রয়িং দেখাচ্ছি। এখানে দেখো শেপস রয়েছে, শেপসের মধ্যে লাইন রয়েছে। তো ফার্স্ট আমি একটা লাইন নিচ্ছি, জাস্ট এইরকম একটু ডাইরেকশানে ড্র করো। দেন একটু পেজ দিয়ে এরকম জায়গাতে একটু দেখবে ঠিকঠাক মেজারমেন্টটা ঠিকঠাক রাখবে। দেন ওই লাইন জাস্ট এখান থেকে আমি এরকম ড্র করলাম, বাইরে ক্লিক, দেন এরকমই ড্র করলাম। এখানে দেখো একটা পেন্সিলের আমাদের রেডি হচ্ছে। ঠিক এই জায়গাটা আমি একটা কার্ভ টুল নেব। কার্ভ টুলের কাজ হচ্ছে তোমরা এইরকম টানবে, জাস্ট একে দুবার বাঁকাতে পারবে। দুবারের বেশি কিন্তু এ বাঁকবে না। তো এখান থেকে কার্ভ টুল নিলাম, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি সেট করে দিলাম। দেওয়ার পরে কি করবে, জাস্ট এটা একটু এদিকে ধরে টানলে, এটাকে একটু ধরে টানলে ব্যাস এইরকম একটু কার্ভ হয়ে যাবে। নেক্সট আমরা কি করছি, এখান থেকে একটু একটা লাইন দিলাম, জাস্ট এটা একটু উপরে তুললাম, এটাও তুললাম, বাইরে ক্লিক, দিন আরও একটা লাইন ড্র করলাম, এইরকম একটু তুললাম, এটা এইরকমই দিলাম। এখান থেকে পেন্সিল নেব। পেন্সিলের কাজ হচ্ছে যেভাবে তোমরা খাতায় লেখো ও লিখতে থাকবে। আর ইরেজারটা নেবে, ইরেজারের সাইজ খুব ছোট আছে, ইরেজারের সাইজ বাড়াতে হলে তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বারবার প্রেস করবেও বড় হতে থাকবে। জাস্ট এইভাবে এগুলো একটু মুছে দেওয়া যায়। তো আমরা মুছেই দিলাম। এখান থেকে পেন্সিল নিচ্ছি, পেন্সিলটা নিয়ে এখানে ঠিক পেন্সিলটা এইরকম একটু ডিজাইন আমরা করে দিলাম। এইখানে আমরা কি করব, জাস্ট একটু এরিয়া করে নিলাম। দেন আবার লাইন নেব, লাইন নিয়ে জাস্ট এইখানে যে পয়েন্ট, এই পয়েন্টটা এর উপরে ক্লিক করে আমি জাস্ট একটু স্ট্রেট করে টেনে দিলাম। দেন বাইরে ক্লিক, আবার এই জায়গাতে আসে এইরকমভাবে জাস্ট সেট করে দিলাম। এবার হচ্ছে আমরা কালার কিভাবে দেব। দেখো কালার দিতে হলে আমাদেরকে এখানে একটা টুল রয়েছে, এটাকে বলা হয় ফিল উইথ কালার। তো ফিল উইথ কালার টুলটা নাও, নিয়ে এখানে দেখো কালার 1 রয়েছে। আমরা পেন্সিলের জন্য রেড কালারটা চুজ করলাম। যখনই রেড কালারে ক্লিক করবে দেখবে কালার 1-এ কালারটা চলে আসবে। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখো আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার ঠিক এই জায়গাটা আমি একটু ব্ল্যাক কালার দেব। এখান থেকে ব্ল্যাক কালারে ক্লিক করবে, এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব। এই জায়গাটা ব্ল্যাক কালার দিলাম। আর এই মাঝখানে যেটা রয়েছে এখানেও ব্ল্যাকটা দিলে ভালো লাগবে। ব্যাস ঠিক আছে। এইখানে আমরা একটু হালকা কালার ইউজ করতে পারি,
তার জন্য আমি একটু এই লাইট কালারটা ইউজ করে দেখতে পারি। ব্যাস, ঠিক আছে। কার্টুনিস্টিক পেন্সিল দেখো আমাদের রেডি হয়ে গেছে। তো আজকের আমরা কী কী শিখলাম? আমরা একটা পেন্সিল ড্রয়িং করতে এসে আমরা মূলত প্রথম লাইন টুল দেখলাম, লাইন টুলের পরে ফিল উইথ কালার টুলটা দেখলাম, দেন পেন্সিল, দেন ইরেজার, আর যেটা রয়েছে কার্ভ টুল। তো আজকের আমরা এই 4টে টুল দেখে নিলাম। আমরা পরবর্তী ভিডিওতে বাকি টুলগুলো দেখব আস্তে আস্তে। আর তোমাদেরকে বলছি একটু মন দিয়ে প্র্যাকটিস করো, আমার সঙ্গে থাকো, দেখবে তোমরা কিছু শিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই পর্যন্ত, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ধন্যবাদ।